এক আল্লাহর বান্দা বড় এতিম, আল্লাহ তারে গরিব বানাইছে, টাকা জমানোর মতো তার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ তাকে দুটো ছেলে সন্তান দান করেছেন। ওই ছেলে সন্তানগুলো পাশের বাড়ির বড় লোক গোস্ত পাকাইছে। গোস্ত পাকানোর পরে গোস্তের গ্রাম যখন ছোট বাচ্চাদের নাকের ভিতরে আসছে, মায়ের কাছে গিয়া বলে, মা গরু গোস্ত দাও, গরু গোস্ত ছাড়া খাবার খাবো না। আসেনি এমন সন্তানেরা? ছোট বাচ্চা কিছু বোঝে না, গোস্তের গ্রাম পাইছে, পাওয়ার পরে গোস্তের জন্য কান্নাকাটি শুরু করে দিছে। মা গামছাটা চোখের সামনে নিয়ে কান্না করে আর বলে, রে মালিক, আমারে তো তুমি বড় এতিম বানাইছো, অসহায় বানাইছো, সন্তানের গোস্ত খাওয়ানোর মতো সেই ব্যবস্থা আমার নাই। আমি তো চাইলেই সন্তানকে গোস্ত খাওয়াইতে পারবো না। বাড়িতে স্বামী এসে দেখে স্ত্রীও কান্না করে, ছেলে সন্তানেরাও কান্না করে। কি ব্যাপার, কেন কান্না করতেছো? বলে, আপনার সন্তানগুলো গোস্তের জন্য কান্নাকাটি করে, পাশের বাড়ির বড় লোক গোস্ত পাকাইছে। বাবা কান্না ধরে রাখতে পারে না, সন্তানের চাহিদা পূরণ করার জন্য বাবা পাগলের মতো হয়ে যায়, যেই করে হোক সন্তানের চাহিদা পূরণ করে। ও আল্লাহর বান্দারা, বাবা চলে গেছে বড় লোকের বাড়িতে। বড় লোকের বাড়িতে গিয়ে বলে, আমাকে 500 টাকা ধার দাও, আমি আমার সন্তানকে গোস্তের ব্যবস্থা করে দিব, আবার তোমাকে দিয়া দিব। বড় লোক ধমক দিয়া পাঠায় দিছে, যা, তোরে বানাইছে আল্লাহ বড় গরিব, আমার টাকা কিভাবে আবার শোধ করলা? এমন মানুষ আপনাদের সমাজে আসেনি? গরিবের টাকা দিতে চাই না, মিসকিনের টাকা দেয় না। কেন দাও না বলো? এই বান্দা টাকা পরিশোধ করার মতো সেই ব্যবস্থা তার নাই। তারে যদি আমি টাকা দেই, আমার টাকা ফিরা দিবে এমন ব্যবস্থা তার নাই। এই কারণে মিসকিনের টাকা দেয় না, এতিমের টাকা দেয় না। আল্লাহর বান্দার মন বড় খারাপ হয়ে গেছে। বড় লোকের বাড়ি থেকে কান্না করতে করতে রওনা হয়ে গেছে। পথে এক হিন্দু দাঁড়িয়ে আছে, কেন কান্না করো? বলে, আমার সন্তান গোস্তের জন্য কান্না করে, তার দেওয়ার মতো সামর্থ্য আমার নাই। বড় লোকের বাড়িতে গেছি, বড় লোক আমারে পাঠায় দিছে, টাকা দেয় নাই। হিন্দুর মনে বড় মায়া লেগে গেছে, কিছু টাকা ধার দিয়া বলে, এই টাকা দেওয়ার আর দরকার নাই, যাও তোমার সন্তানের চাহিদা পূরণ করো, সন্তানকে গোস্ত কিনে দাও। রাতের বেলা ধনীও ঘুমাইছে, হিন্দু লোকটাও ঘুমাইছে। বড় লোক দেখে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে।